তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের মধ্যে আলোচ্য বিষয় অসীম অপরিবাহী পাতে আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা নির্ণয়। এই রাশিমালা থেকে যে সিদ্ধান্তগুলি করা যায়, আধানযুক্ত পাতটি অসীম হলেই উৎপন্ন তড়িৎ ক্ষেত্র সুষম হয়। আধানযুক্ত পাতটি সসীম হলে খুব ক্ষুদ্র দূরত্বে এবং মাঝামাঝি অঞ্চলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সুষম হয়। দুটি সমান্তরাল পাতে একই প্রকৃতির আধান থাকলে এবং সমপরিমাণ বিপরীত প্রকৃতির আধান থাকলে এই দুই ক্ষেত্রে পাতদ্বয়ের মাঝের বিন্দুতে এবং দুপাশের দুই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা নির্ণয়। দুটি সমান্তরাল পাতে সমপরিমাণ ও বিপরীতধর্মী আধান থাকলে পাতদ্বয়ের দুপাশের বিন্দুগুলিতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হয়, কিন্তু মাঝের সব বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সুষম হয়। এই মাঝের বিন্দুর সুষম তড়িৎ ক্ষেত্রের রাশিমালাকে সমান্তরাল পাতধারকে ব্যবহার করা হয়। গসের সূত্রের প্রয়োগ 4। একটা অসীম দৈর্ঘ্যের পাতলা শীট যাতে আধান সুষমভাবে বণ্টিত আছে, সেই পাত থেকে কিছুটা দূরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে আমরা গসের উপপাদ্য বা গসের সূত্র প্রয়োগ করে নির্ণয় করব। ধরা যাক এটা একটা অসীম পর্যন্ত বিস্তৃত, এও অসীম পর্যন্ত বিস্তৃত। এতে ধনাত্মক আধান সুষমভাবে বণ্টিত আছে। এর অসীম পাতের টোটাল কত চার্জ আছে তা আমরা বলতে পারবো না। সেই জন্য আমরা কি করব, এদের আধানের তলমাত্রিক ঘনত্বটা নেব। সেটাকে আমরা ধরে নিলাম সিগমা। সিগমা হলো প্রতি একক ক্ষেত্রফলের আধান। এবার গসের সূত্র প্রয়োগ করতে গেলে একখানা গসীয় তল কল্পনা করতে হয়। এখানেও গোলক ধরা যাবে না, কারণ তাহলে দূরত্বটা কম বেশি হয়ে যাবে। সেই জন্য এখানে কি করতে হবে, একটা পিল বক্স বা একটা চোঙ কল্পনা করতে হবে, যে চোঙের অর্ধেকটা হচ্ছে বাইরের দিকে, বাকি অর্ধেকটা পেছনের দিকে, এবং যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা নির্ণয় করতে হবে সেই বিন্দুটা অবশ্যই এই তলের উপর থাকতে হবে। তা এই বিন্দুতে আমরা এই তল থেকে লম্বভাবে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের দিক হবে, এই এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। বাকি অর্ধচোঙ ঠিক সমান দূরে, এখান থেকে এটা যতটা দূরে ততটা দূরেই এই তলটা থাকবে। এই বিন্দু থেকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই বরাবর হবে। এবার এর মধ্যে গসের সূত্র প্রয়োগ করলে ক্লোজড সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস সমান হবে এর মধ্যে যে আধানটা আবদ্ধ আছে কিউ ইনসাইড, ওই গসীয় তলের মধ্যে যেটা আবদ্ধ আছে সেইটা বাই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এখানে গসীয় তলটা হচ্ছে এই চোঙটা। এবার এইটাকে আমরা বাইরের ক্ষেত্রফলটাকে আমরা 3 ভাগে ভাগ করব। এদিকের বৃত্তাকার তল, এদিকের বৃত্তাকার তল, আর হচ্ছে বক্রতল। এই ক্লোজ ইন্টিগ্রেশনকে আমরা 3 ভাগে ভাগ করে নিই। ইন্টিগ্রেশন অফ ই ডিএস কস থিটা, কিসের জন্য, এই দিকের বৃত্তাকার তলের দরুন। তারপরে এই বক্রতলের দরুন, কেবল বক্রতলের দরুন ই ডিএস কস থিটা প্লাস এবার এপাশের বৃত্ততলের দরুন ই ডিএস কস থিটা সমান কিউ ইনসাইড বাই এপসাইলন 0। বৃত্তাকার তলে আমরা যদি এখানে একটা ডিএস ক্ষেত্রফল কল্পনা করি, এই ডিএসের অভিমুখ হবে, এই ক্ষেত্র ভেক্টরের অভিমুখ হবে এর তলের লম্ব বরাবর,
এদের মধ্যে থিটাটা তাহলে কি 0 ডিগ্রি হবে। তাহলে এখানে কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি হলে 1 হবে। और ই ডিএস কস 0 1, এটা ডান দিকের বৃত্তের দরুন, বৃত্ত রাইট, এটা বৃত্ত লেফট সাইড। এবার প্লাস বক্রতলের দরুন কী হবে, এখানে যদি আমরা একটা ছোট্ট ক্ষেত্রফল কল্পনা করি ডিএস, তার অভিমুখ হবে এর লম্ব বরাবর, আর এদিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ এই দিকে। তাহলে এখানে থিটাটা কত ডিগ্রি হয়ে যাচ্ছে, 90 ডিগ্রি। আর কস 90 ডিগ্রি মানে 0, সুতরাং এই টার্মটা 0 হয়ে যাবে। বক্রতলের দরুন তাহলে তড়িৎ ফ্লাক্স 0। এই বৃত্তাকার লেফট সাইডে বৃত্তাকার তলের দরুন কী হবে, একই রকমভাবে এখানে কস থিটা কস 0 ডিগ্রি মানে 1 হবে। তাহলে এটা হবে ই ডিএস সমান হবে কিউ ইনসাইড, কিউ ইনসাইডে কী হবে, একক ক্ষেত্রফলে যদি সিগমা আধান থাকে, তা আমরা এই বৃত্তাকার তলটার ক্ষেত্রফল ধরে নিলাম এ। গসিয়ান চোঙের মাঝের বৃত্তটারও ক্ষেত্রফল হবে এ। তাহলে এ ক্ষেত্রফলে কত আধান থাকবে, সিগমা এ। তাহলে এখানে কিউ ইনসাইডটা হবে সিগমা এ বাই এপসাইলন 0 और 2। এবার এখানেও প্রতিটা বিন্দুতে ই এর মানটা একই হবে, এই সিমেট্রিক্যাল আকৃতির গলীয়তল ভার ফলে। সুতরাং এখানেও এটা কী হবে, ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে আসবে। এবার ইন্টিগ্রেশন অফ ডিএস সমান হচ্ছে সিগমা এ বাই এপসাইলন 0। और এই ডিএসের ক্ষেত্রফলটা আমরা টোটাল ক্ষেত্রফল হবে, বৃত্তের টোটাল ক্ষেত্রফল এর সঙ্গে সমান। সুতরাং ইন্টিগ্রেশন অফ ডিএস সমান হবে 2e a इक्वल टू सिग्मा ए बाई एप्सिलन 0 और ই সমান হবে এ উভয় পক্ষে কেটে যাবে, সমান হবে সিগমা বাই 2 এপসাইলন 0। এটাই আমরা পেয়ে গেলাম একটা অসীম দূর পর্যন্ত বিস্তৃত একটা সমতল, অপরিবাহী সমতল। তার দরুন আর দূরে, এখান থেকে এতটা দূরত্ব ধরে নিলাম আর দূরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালাটা কী হবে। তা এটা যেহেতু আর নেই, তাহলে আরের উপর নির্ভর করছে না, এই তলের উপর প্রতিটা বিন্দুতে ই এর মানটা একই। তার মানে এটা কি সমান্তরাল ও একই মানের। তার মানে এটা কি সৃষ্টি করছে, একটা সুষম তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করছে। তবে এই সুষমটা আর দূরত্বটা যদি খুব ছোট হয়, এবং এই আর দূরত্বটাকে ছোট করার জন্যেই আমাদের ধরতে হয় অসীম একটা পাতলা পাত কল্পনা করতে হয়। এই পাতটা অসীম পর্যন্ত দুদিকে বিস্তৃত। তাহলে এটা কেবলমাত্র অসীম দূরত্বের ক্ষেত্রেই প্রযোজ্য। তখনই কী হবে, আরটা খুব ক্ষুদ্র হবে। আরটা খুব ক্ষুদ্র হলেই তবেই কী হবে, এটা সুষম মানের হবে। আরটা যদি খুব বড় হয়, এটা যদি সসীম দৈর্ঘ্যের হয়, আর দূরত্বটা তখন এর তুলনায় অনেকটা বেশি দূরে হয়ে যাবে, তখন আর সুষম থাকবে না। দূরত্ব বেশি হয়ে গেলেই তখন দূরত্বের উপর নির্ভর করবে। কেবলমাত্র এই পাতের অসীম হলেই ই সমান তলমাত্রিক ঘনত্ব সিগমা বাই এপসাইলন 0 এই মানটা ঠিক থাকে। সসীম দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে অসীমের মতো কল্পনা করব। খুব কাছাকাছি যদি থাকে, এই বোর্ডের চিন্তা করো, খুব দূরে যদি থাকি, তাহলে কী হবে, বোর্ডটাকে ছোট মনে হবে। কিন্তু আমার চোখটাকে যত আমি এর সামনে আসব,
যত সামনে আসবো তখন ওর বিস্তৃতিটা আর লক্ষ্য করা যাবে না। তখন আমার এখানে যদি আমি চোখ রেখে দেখি তলটার পুরোটা আমরা দেখতেই পাবো না, তখন আমার ওই দূরত্বের ক্ষেত্রে এই তলটাকে মনে হবে অসীম। তাহলে সসীম দৈর্ঘ্যের পাতের ক্ষেত্রেও এটাকে অসীম কল্পনা করা যেতে পারে যদি এই দূরত্বটা খুব কম হয়ে শূন্যের কাছাকাছি হয়, তখনই ওই পাতটা অসীমের ন্যায়, মানে সসীম পাতটাও অসীম পাতের ন্যায় কাজ করবে। তাহলে বাস্তবে 8টা যদি টেন্স টু 0 হয় তাহলেই এটা কি হবে, অসীম দৈর্ঘ্যের পাত হবে। এই মাঝামাঝি অঞ্চলেই কি হয়, এই মানটা ঠিক থাকে, কিন্তু দু ধারে যখন যাবে তখন কিছুটা বিচ্যুতি হয়, দু প্রান্তে কি হয়, অসম হয়ে যায়, সুষম তড়িৎ ক্ষেত্র আর থাকে না। আমরা সমান্তরাল পাত ধারাকেও বাস্তবে দেখতে পাবো, দুটো পাতের মাঝামাঝি জায়গায় মাঝে এগুলো সমান্তরাল থাকে, কিন্তু দু প্রান্তে কি হয়, অসম তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়ে যায় এই কারণেই। তাহলে অসীম অপরিবাহী পাতলা পাতের দরুন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই সমান হয় σ/2ε0। তাই এটার আমরা ওইটার সাহায্যে আমরা এবার দুটি যদি আমরা সমান্তরাল পাত নেই, এটা 1 নম্বর প্লেট ধরলাম, এটা 2 নম্বর প্লেট ধরলাম। 1 নম্বর প্লেটের তলমাত্রিক ঘনত্ব আমরা ধরলাম σ1, আর 2 নম্বর প্লেটের তলমাত্রিক ঘনত্ব আমরা ধরলাম σ2, এবং এটাও ধরলাম σ1টা গ্রেটার দেন σ2। তাহলে এই তলের ডান দিকের একটা বিন্দু নিলাম, এই দুটো প্লেটের মাঝে একটা বিন্দু নিলাম, আরেকটা এই প্লেটের বাম দিকে একটা বিন্দু নিলাম। এবার এই বিন্দুতে এদের প্রাবল্য কি হবে এই দুটো প্লেটের দরুন। তা আমরা যদি এইটার নাম দেই এ বিন্দু, মাঝেরটা বি বিন্দু, এটা সি বিন্দু নিলাম। এবার 1 নম্বর প্লেটের দরুন প্রাবল্যটা এ বিন্দুতে কোন দিকে হবে, ওই পাত থেকে বাইরের দিকে, যেহেতু এটা ধনাত্মক এখানে +1 ভাবলে প্রাবল্যের অভিমুখ কোন দিকে হবে, এই দিকে বাম দিকেই হবে, এই বরাবর হবে। এবং ওইটাকে 1 নম্বর প্লেটের দরুন আমরা ধরে নিলাম এইটা হচ্ছে E1। আর বি প্লেটের দরুন এখানে যে তড়িৎ প্রাবল্য এরও এই প্লেটের বাইরের দিকে হবে, এটাকে ধরলাম E2। এবার এইটা থেকেই আমরা σ1 তলমাত্রিক ঘনত্বের দরুন E1 এর মানটা হবে σ1/2ε0। দূরত্বের উপর যেহেতু নির্ভর করে না, এইখান থেকে এই দূরত্বেও যা হবে এখান থেকে এই দূরত্বেও একই হবে, তাহলে E2টাও হবে একই সূত্র প্রযোজ্য হবে, E2 সমান এর তলমাত্রিক ঘনত্ব σ2/2ε0। এবার এ বিন্দুতে তাহলে টোটাল লব্ধি প্রাবল্য কী হবে, উপরিপাতনের মূল নীতি অনুযায়ী আমরা পেতে পারি এই বিন্দুতে লব্ধ প্রাবল্য ই সমান হবে E1 প্লাস E2। অভিমুখটা একই দিকে, সুতরাং এদের যোগ হবে, তাহলে 1/2ε0 কমন টানলে আমরা পেয়ে যাচ্ছি σ1 প্লাস σ2, এটা এ বিন্দুতে। এবার আমরা নির্ণয় করব বি বিন্দুতে। বি বিন্দুতে এই প্লেটের দরুন এই দিকে বল অনুভব করবে E1, প্লেটের দরুন বি বিন্দুতে প্রাবল্যটা হবে এর বাইরের দিকে, মানে এই দিকে E2। এদের মধ্যে E1টা যেহেতু বড়, দুটো বিপরীত দিকে কাজ করছে, E1টা যেহেতু বড় তাদের লব্ধি প্রাবল্যটা কোন দিকে হবে, E1 বরাবর হবে এবং বিয়োগফল হবে। তাহলে লব্ধ তড়িৎ প্রাবল্য ই সমান হবে E1 মাইনাস E2। এটার দিকটা কোন দিকে,
এই বিন্দুতে এদের লব্ধ প্রাবল্যের অভিমুখটা হবে এডি বরাবর। এখানেও আমরা যদি 1/2ε0 কমনটা নিই তাহলে সিগমা 1 মাইনাস সিগমা 2 হবে এবং এর অভিমুখ কোন দিকে হবে? বি এফ বরাবর। আমরা সি বিন্দুতে যদি এর লব্ধ প্রাবল্যটা বের করি, 1 নম্বর প্লেটের দরুন এর প্রাবল্যের অভিমুখ হবে এই বরাবর E1, আর 2 নম্বর প্লেটের দরুনও কী হবে? এটাও বাইরের দিকে, এই দিকে হবে E2। তাহলে এটাও একই দিকে হওয়ার ফলে কী হবে? এটাও যোগফল হবে E1 প্লাস E2 সমান 1/2ε0 যদি আমরা কমনটা নিই, সিগমা 1 প্লাস সিগমা 2, এটার দিকপন বরাবর সিজি বরাবর। এই আমরা দুটো সমান্তরাল প্লেটের মাঝের বিন্দুতে আর দু প্রান্তের বিন্দুতে লব্ধ প্রাবল্যের রাশিমালা কী হবে গসের সূত্র থেকে বা থিওরিম থেকে আমরা তলমাত্রিক ঘনত্ব দিয়ে বের করে নিলাম। কেস 2তে দুটি অসীম সমান্তরাল পাত, কিন্তু প্রথমটাতে পজিটিভ এবং দ্বিতীয়টাতে নেগেটিভ আধান সুষমভাবে বণ্টিত আছে। এবার এই বিন্দুতে এই প্লেটের দরুন প্রাবল্যের অভিমুখ বাইরের দিকে হবে, এই দিকে E1 হয়। এই 2 নম্বর প্লেটের দরুন এটা যেহেতু নেগেটিভ, সুতরাং এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হবে এই বরাবর E2 এবং এদের প্রত্যেকের তলমাত্রিক ঘনত্ব আমরা ধরে নিলাম সিগমা, এটাও সিগমা। তবে এটাতে পজিটিভ সমপরিমাণ আধান আছে, তাহলে সিগমা দুটার মানও একই হবে, এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ সিগমা হবে। এবার এই বিন্দুতে আমরা যদি লব্ধ প্রাবল্য নির্ণয় করি, এতে ই সমান কি হবে? এতে ই সমান এই দুটো বিপরীত দিকে হওয়ায় এবং এদের প্রত্যেকের এর মানটা E1 E2-র মানটা একই হবে। E1 এর মান সেই সূত্রে যদি আমরা ফেলাই, E1 সমান হবে সিগমা বাই 2ε0 আর E2-র মান হবে সিগমা বাই 2ε0। এর বিপরীত দিকে হওয়ায় E1 মাইনাস E2 হবে এবং এই দুটো সমান হওয়ায় এই বিয়োগফলটা 0 হবে। তাহলে এই বিন্দুতে লব্ধ প্রাবল্য কি হলো? 0 হলো। এবার মাঝের বিন্দুতে বি বিন্দুতে কি হবে? এই প্লেটের দরুন প্রাবল্যের অভিমুখ এর বাইরের দিকে হবে। এখানে যদি একটা +1 আধান সেই বল ওই দিকে অনুভব করবে, এটা হবে E1 এর অভিমুখ। আর এই নেগেটিভ প্লেটের দরুন এখানে যদি পজিটিভ +1 আধান থাকে, সে আকর্ষণ বল অনুভব করবে, তাহলে E2-র অভিমুখ হবে একই দিকে। তাহলে এখানে লব্ধ প্রাবল্যটা কি হবে? লব্ধ প্রাবল্য E সমান হবে, যেহেতু একই দিকে এদের যোগফল হবে এবং এদের যেহেতু মানটা সমান, তাহলে কি হবে? 2 সিগমা বাই 2ε0 সমান সিগমা বাই ε0। তাহলে এখানে এই বি বিন্দুতে ই সমান সিগমা বাই ε0। এবার সি বিন্দুতে কি হবে? এই 1 নম্বর প্লেটের দরুন এখানে +1 আধান বিকর্ষণ বল এই দিকে অনুভব করবে, আর নেগেটিভ প্লেটের দরুন +1 আধান এই দিকে বলটা অনুভব করবে, প্লেটের দিকেই বলটা অনুভব করবে। তাহলে এদের লব্ধ প্রাবল্য কি হবে? এদের বিয়োগফল হবে।
যেহেতু এদের দুজনের মান সমান, সুতরাং এটা 0 হবে। তাহলে এখানে সি বিন্দুতে এর মান 0। তাহলে দুই পাশের বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হচ্ছে, কিন্তু মাঝে সিগমা বাই এপসাইলন 0 হচ্ছে, যেটা একটা সুষম মানের এদের মধ্যেকার দূরত্বের উপরও নির্ভর করে না। কেবলমাত্র কার ক্ষেত্রে? কেবলমাত্র অসীম দৈর্ঘ্যের পাতের ক্ষেত্রে। অসীম দৈর্ঘ্যের পাত মানেই এই দূরত্বটাকে ধরতে হবে খুব কম। এবার এইটা আমরা ওই দিকের রেজাল্টের সঙ্গে মিলে কিনা আমরা দেখে নিতে পারি। কে সমানের যে রেজাল্টটা ছিল সেটা এদের কেস 2 এর ক্ষেত্রে মিলে কিনা দেখা যেতে পারে। তবে এখানে সিগমা প্লেট সিগমা 1 এর জায়গায় লিখতে হবে প্লাস সিগমা, আর সিগমা 2 এর জায়গায় লিখতে হবে মাইনাস সিগমা। কারণ 1 নম্বর প্লেটে ধনাত্মক আধানের জন্য সিগমা পজিটিভ হবে, আর 2 নম্বর প্লেটে নেগেটিভ আধানের জন্য সিগমা নেগেটিভ হবে। তবে আমরা কেস 2 ক্ষেত্রে এই রেজাল্টগুলো মিলছে কিনা দেখা যেতে পারে। তাহলে এখানে প্লাস সিগমা আর মাইনাস সিগমা বসালে কী হবে? 0 হয়ে যাবে। তাহলে ই লব্ধ প্রাবল্য এ বিন্দুতে কী হবে? ই সমান 0 হবে। আর বি বিন্দুতে কী হবে? এখানে প্লাস সিগমা, এখানে মাইনাস মাইনাস সিগমা বসালে প্লাস সিগমা হয়ে যাবে, তাহলে 2 সিগমা হয়ে যাবে। তাহলে এখানে ইটা আমরা পাবো 2 সিগমা বাই 2 এপসাইলন 0, তার মানে সিগমা বাই এপসাইলন 0, যেটা এখানকার রেজাল্টের সঙ্গে মিলে যাচ্ছে। এই প্রথমে এই বিন্দুতে 0, মাঝের বিন্দুতে সিগমা বাই এপসাইলন 0। এবার এই বিন্দুতে কি হয়? এখানে প্লাস সিগমা, এখানে মাইনাস সিগমা বসালেই 0 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 0। তাহলে দ্বিতীয় কেসে আমরা সিগমা 1 এর জায়গায় প্লাস সিগমা এবং সিগমা 2 এর জায়গায় মাইনাস সিগমা বসালে এই রেজাল্টগুলো মিলে যাচ্ছে। অসীম দৈর্ঘ্যের প্লেটের ক্ষেত্রে কি হবে? এটা মানটা ই সমান সিগমা বাই এপসাইলন 0 হবে এবং এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করবে। যেহেতু এই দূরত্বের উপর এখানে কোনো দূরত্বের মান রাশি নেই, সুতরাং দূরত্বের উপর নির্ভর করবে না, সুতরাং প্রতিটা বিন্দুতে এর মানটা সমান, সুতরাং এরা কি করবে? একটা সুষম তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করবে। বাস্তবেও এই দুটো প্লেট দিয়ে কি করা হয়? সুষম তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করা হয়। বাস্তবে কিভাবে করা হবে? সসীম দৈর্ঘ্যকে নিয়ে অসীম দৈর্ঘ্যের পাত আমরা বাস্তবে সম্ভব না। তাহলে এই সসীম দৈর্ঘ্যের পাতটাকেই আমরা অসীম হবে যদি এদের দূরত্বটাকে আমরা খুব কম করিয়ে দিই। তাহলে গ্যাপটা যদি কম হয় তাহলে এই দূরত্বের তুলনায় এই পাতগুলো অসীম মনে হবে। তাহলে আমরা এইভাবেই কি করতে পারি? অসীম না হলেও সসীম দৈর্ঘ্যের প্লেট দিয়েও আমরা কি করতে পারি? মাঝের দিকে এরা সুষম থাকবে, কিন্তু ধারের দিকে এর মানটা সিগমা বাই এপসাইলন 0 থাকবে না, একটু বিচ্যুতি থাকবে। তার মানে এখানে একটা অসম তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে। দুই প্রান্তে ই সমান সিগমা বাই এপসাইলন 0 হয় না, তার ফলে কি হয়? সুষম তড়িৎ ক্ষেত্র হবে না, কিন্তু মাঝের বিন্দুগুলোতে এরা সুষম হবে, মানটা সিগমা বাই এপসাইলন 0ই থাকবে। এই রাশিমালাটাকে ই সমান সিগমা বাই এপসাইলন 0 এটাকে কাজে লাগানো হয় সমান্তরাল পাত ধারকে। এই রাশিমালা ব্যবহৃত হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।